হ্যালো আমার ভাই সব বন্ধুগণ, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকাটাই আমার কাজ। রাতের এই অবসরে, অবশ্য এটা অবসর না, এটা বলা যেতে পারে নিজের মনের একটা ইচ্ছা বা আমার যেটা ভালো লাগছে সেটা আমি করছি। এই মুহূর্তে আমি একটু হাঁটতে বের হয়েছি। রাতের রাজশাহী বিশেষ করে সবচাইতে বেশি ভালো লাগে। রাতের রাজশাহীটা অসাধারণ। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে লাইট, রাস্তায় চমৎকার লাইট। আমি একটু সামনের ক্যামেরাটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এতটা চমৎকার সুন্দর রাতের রাজশাহীটা, বলে বোঝানোর মতো না। তো চলুন এই অন্ধকার রাতের বেলা আমরা কিছু গল্প শেয়ার করি। আপনি আমাকে গল্প কিছু লিখে পাঠাবেন, আমি সেটা পড়ে শোনাবো, সমস্যা নাই। আর এই মুহূর্তে আমি কিছু ঘটনা ঘটে যাওয়া শেয়ার করি। যেমন ধরেন, আজকে আমার সাথে একটা খুব বাজে একটা ঘটনা ঘটেছে, বলছি একটু থামেন। একটা মানুষের জীবনে যতটা দিন যায়, প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন কিছু শিখি, আর এই নতুন জিনিসগুলো আমাদের লাইফে নতুন নতুন আরো অধ্যায় তৈরি করে। যেমন ধরেন, রাজশাহীর একটা কমন বিষয় হচ্ছে, রাজশাহীর রিকশাওয়ালা মামাদেরকে নিয়ে অনেক সময় অনেক রকম কমপ্লেন থাকে। এই কমপ্লেন গুলোর মধ্যে আসলে আমি কিন্তু মাঝে মাঝে বলি যে সবাই এক না, কিছু মামা আছে খুব ভালো, কিছু রিকশাওয়ালা মামা আছে অনেক খারাপ, এটা আমি নিজেও বলি। এখন ঘটনা হচ্ছে, আজকে অলরেডি 12টা যেহেতু পার হয়ে গেছে, ভিডিওটা রেকর্ড করছি মঙ্গলবার ঠিক বিকেল বেলা। আমি একটা কি বলবো, খুব বাজে একটা পরিস্থিতির শিকার হই। এক রিকশাওয়ালা মামার রিকশায় উঠি। একে তো উনি টাল কি খেয়ে রিক্সা চালাচ্ছে আমি জানি না, উনি কিভাবে রিক্সা চালাচ্ছে আমি নিজেও ভয় পাচ্ছি। মাঝে মাঝে মনে হচ্ছে রিক্সা থেমে যাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে কোথায় যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো ওনাকে আমি এক কথা বলি, উনি শুনে আরেকটা। উল্টো হচ্ছে আমাকে বলে উঠে যে তার কাটা নাকি, এরকম কিছু একটা বলে ওঠে। তা আমি আবার ওইটা নিয়ে ওনাকে বললাম যে আমি তো আপনার রিক্সায় প্যাসেঞ্জার, তাই না? আপনি কি একজন প্যাসেঞ্জারকে তার কাটা বলবেন? এটা তো আপনার বলা উচিত হয়নি। তো উনি ওই কথাটা স্কিপ করছে বারবার, মানে ভুল যেহেতু করে ফেলেছে, ভুল করার পরে যে ভুলটা স্বীকার করবে এইটা আসলে তার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। মানে সে হচ্ছে এক আঙ্গুল তার কোথায় নিয়ে হচ্ছে সে কসম খেয়ে নিয়েছে, সে হচ্ছে ভুলটা স্বীকার করবে না, এটা হচ্ছে তার কথা। আমি আসলে জানি না উনি ওনার ভুলটা কেন স্বীকার করবে না। উনি আরো অকথ্য কিছু ভাষা ব্যবহার করেছে। আমি কিন্তু ভালো মানুষ না, আবারও বলছি, আমি বাস্তব জীবনে আসলে ভালো মানুষ না, আমি খুবই রাগী মানুষ বলা যেতে পারে। আমি কিন্তু ওনাকে অনেক মারধর করতাম বা মেরে দিতাম, সত্যি কথা বলতে। মারির কারণ হচ্ছে ওনার বয়সটা, যদি আমি ভুল না করি 50-50-এর উপরে হবে, কিন্তু ওনার মুখের ভাষাটা অনেক বেশি খারাপ। আমি একবার ভাবলাম যে ভিডিও করে আপনাদেরকে দেখাই, কিন্তু অযথা ওনার হয়তোবা ওই সময় উনি নেশা ভান করেছিল, তাই উনি হয়তোবা স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতে পারেনি। কিন্তু আমি চাই আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত করুক, তিনি যেন মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখে, এটা হচ্ছে আসল কথা। ওই সময় আমার প্রচন্ড রাগ ওঠে এবং আমিও হচ্ছে অনেক রেগে যাই, আমিও খারাপ ব্যবহার করি। উনি তো অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি করেছি আমার লিমিটের মধ্যে। আমাকে আমার একটা জিনিস বুঝতে হবে যে আমি কোন ভাষাটা ব্যবহার করতে পারবো তার সাথে, আর কোনটা পারবো না, এই তো। যাই হোক, আজকের বা গতকালকের বা যাই হোক, যখনই হোক, ঘটে যাওয়া ঘটনাটা আমার সাথে এটা ছিল। এটা আসলে আনএক্সপেক্টেড, আমি কখনো ভাবিনি আমার লাইফের একটা সবচাইতে বাজে একটা এক্সপিরিয়েন্স, এইরকম দুর্ব্যবহার করা রিকশাওয়ালা মামা আমি আমার লাইফে কখনো দেখিনি। ওনাকে আমি দেখলে আবার ভালো করে চিনবো, তবে হ্যাঁ, তার থেকে অনেক বেশি দূরে থাকবো। আপনাকেও দূরে থাকতে হবে। এরকম মুখে বলা অনেক বন্ধু আছে, এবং যারা হচ্ছে আপনাকে মুখে মুখে উপকার করতে চায় কিন্তু ভেতর ভেতর বাঁশ দিতে চায়, এরকম অনেক বন্ধু আছে। যাই হোক, ভালো থাকুন, ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।